হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বইটা হাতে নিয়ে জাস্ট পড়তে শুরু করেছি, তখনই কমলা মাসি হন্তদন্ত হয়ে ঢুকলো। কি হলো কমলা মাসি? কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? আর আজ তোমার এত দেরি হলো কেন? জানো কল্পনা দিদি, আমাদের পাড়ার কেষ্টর মেয়েটা খেলতে খেলতে পাড়ার পুকুরে পড়ে গিয়েছিল। ওমা, বেঁচে গেছে তো? হ্যাঁ দিদি, একটুর জন্য বেঁচে গেছে। পাড়ার একজন তাকে উদ্ধার করেছে, না হলে যে কি হতো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ওই দিকটা গিয়ে সামলাও। কমলা মাসির কথাটা শুনে আমার আবার সেই পুরনো স্মৃতি জেগে উঠল। ঘটনাটি ঘটেছিল অনেক বছর আগে। কি হয়েছে বিশ্বম্বর? ইনি কে? হুজুর, ইনি প্রধান ঘটকের বাইরে বসেছিলেন আপনার সঙ্গে দেখা করবে বলে। জমিদার মশাই, আমি এক সাধারণ গায়ক। কিছুদিন আগে আমার স্ত্রী মারা যায়, তাই আমার কন্যাকে নিয়ে আমি এখানে চলে আসি। একে নিয়ে কি করব, কোথায় যাব, কিছু বুঝে উঠতে পারছিলাম না, তাই আপনার কাছে এলাম। দয়া করে যদি একটু আশ্রয় দেন। ঠিক আছে, আজ থেকে তুমি এখানেই থাকবে। দিদি, ও দিদি। কি হয়েছে? এদেরকে থাকার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আপনারা আমার সাথে আসুন। দিদি, রূপা কোথায় গো? কোথায় হবে, দেখো পুকুর পাড়ে বসে আছে। ওই হয়েছে এক পুকুর, সাধেই কি লোকে বলে দত্ত বাড়ির পানা পুকুর। এতবার পরিষ্কার করা হয়, তবু রাতারাতি পানাতে ভরে যায়। তুমি শান্ত হও দিদি। এই পুকুর ঘাটে বসে থাকতে আমার খুব ভালো লাগে, কিন্তু কয়েকদিন পর আমি পড়াশোনা করার জন্য বিদেশে চলে যাব। তখন এই পুকুর ঘাটের কথা আমার খুব মনে পড়বে। তুমি কে? আমি আমি তাথই। আমি আজ থেকে তোমাদের বাড়িতেই থাকবো। আচ্ছা, তুমি কার সাথে এসেছো? আমি আমি আমার বাবার সাথে এখানে এসেছি। তুমি কে গো? আমি আমি এই বাড়ির ছোট মেয়ে। ও, তার মানে ছোট দিদি? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে তোমার দিদি কোথায়? আমার দিদির বিয়ে হয়ে গেছে, সে এখন শ্বশুর বাড়িতে আছে। আস্তে আস্তে আমার তাথইয়ের সাথে বেশ ভালো ভাব জমে গেল, কিন্তু এই ভাবটা ছিল মাত্র কয়েকদিনের। কয়েকদিন পরেই আমি পড়াশোনা করার জন্য বিদেশে পাড়ি দিলাম। আমি চলে যাবার পর তাথই সবার কাছেই প্রিয় হয়ে উঠল। এরকমই একটা রাত্রে, ধুর ছাই, আমার তো ঘুমই আসছে না। পিসি ঠাম্মা তো ঘুমিয়ে গেছে, ছোট দিদি থাকলে কত ভালো হতো। এবার আমি কি করব? যাই পুকুর ঘাটে গিয়ে বরং মাছেদের সাথে কথা বলি।
হাসির চিৎকারে বাড়ির সবাই ওখানে এসে উপস্থিত হলো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাথই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আজ কতদিন হয়ে গেল তাথই চলে গেছে। এমন নিষ্পাপ ছোট্ট শিশুটা অমন অকালে মারা গেল। আর ওই মুখ পোড়ারা বলে এখানে নাকি ঘুমুরের শব্দ শোনা যায়, এখানে নাকি ছায়া দেখা যায়। যত সব কি হলো দিদি, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? ভূত ভূত ভূত! কি ভূত? হ্যাঁ রে, লোকে ঠিকই বলে ওই পুকুরে ভূত আছে। কি? তোমাকে কতবার বলেছি ওদিকে যেও না, তাও তুমি গেলে। হ্যাঁ, আমি ভুল করেছি। সেই যে পিসিমা ভয় পেয়ে বিছানায় নিলেন, এখনো পর্যন্ত তিনি শয্যাশায়ী। মা, বাবা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি রে। মা, পিসিমা কোথায়? তোর পিসিমা অসুস্থ, বিছানায় শুয়ে রয়েছে। ঠিক আছে। পিসিমা? কে? ও রূপা। হ্যাঁ গো, আমি। পিসিমা আমাকে দেখে খুশি হলেও তার মুখে কোথাও একটা আতঙ্কের ছাপ ছিল। কি হয়েছে পিসিমা? না রে, কিছুই হয়নি। যা, তুই একটু বিশ্রাম নে। কি রে, ঘুম ভাঙলো? হ্যাঁ মা। আচ্ছা মা, তাথইরা কি এখান থেকে চলে গেছে? আমি তো সেই সকালে এসেছি, আর এখন তো সন্ধে হতে চললো, অথচ তাথইকে দেখলাম না যে। কি? না মানে, আরে থেমে গেলে কেন? কি হলো বলো? রূপা মা, আমি এক্ষুনি আসছি। মা আমার প্রশ্নটাকে এরকম ভাবে উড়িয়ে দিল কেন? আরে এটা কিসের আওয়াজ? এটা তো তাথইয়ের ঘুঙুরের আওয়াজ। এই তো তাথইয়ের ঘুঙুরের আওয়াজ। তাথই, তাথই, এই তাথই, শোন আমার কথা। কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। এই তাথই, দাঁড়া। কি রে তাথই, এতক্ষণ ধরে ডাকছিলাম, কি হয়েছে তোর? শরীরের কি হাল করেছিস? চুলগুলো এলোমেলো, এত লম্বা, চোখগুলো তোর লাল, কি হয়েছে তোর? এই তাথই দাঁড়া, এই তাথই দাঁড়া। এই দাঁড়া, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? বাবা, হঠাৎ করে তাথই কোথায় চলে গেল? তাথই, তাথই, এই তাথই। মা, ও মা, আমি তাথইকে দেখলাম, কিন্তু ও কোনো কথা বললো না কেন মা? চুপ করে চলে গেল কেন? কি? তুই পুকুর ঘাটে গেছিলি? কেন, কি হয়েছে? তুমি ঠিক কি হয়েছে বলো তো আমাকে। তারপরে মা আমাকে সব কথা খুলে বলল। সমস্ত কথা শুনে আমার চোখ জলে ভরে গেল।
ছোট্ট দিদি দেখো, ঝুম 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 ঝুম। তাহলে এতক্ষণ যে আমি দেখলাম তা কি সব সত্যি, নাকি আমার চোখের ভ্রম? শুনেছি এখন ওই দত্তবাড়ির পানাপুকুরে কোনো ঘুমরের শব্দ শোনা যায় না, কিন্তু ঘটনাটা যদি সত্যিই হয় তাহলে কি ও আমার জন্যই এতদিন অপেক্ষা করে বসেছিল?